এখনও গুড মর্নিং আছে, তাই বন্ধুরা গুড মর্নিং। এখন বাজে 11:21। এই যে এই অবধি আমার হয়ে গেছে কাজ, একটু দেখিয়ে নিই। ছেলেমেয়ের জন্য পেয়ারা কেটেছি, কত্তার লেবু, এই তালের শাঁস আর আমের মধ্যে আমাদের সবার ভাগ আছে, কত্তাও খাবে আমরাও খাবো। এখানে একটু আলু ভেজেছিলাম, ছেলেমেয়েরা খেয়েছে, একটু আছে। আর এই তরকারিটা সকালে করেছিলাম, কত্তাকে খেতে দিয়েছি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছিলাম, পটল দিয়ে বলতে ভুল করছি, আলু পটল আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করেছিলাম, হালকা পাতলা, হালকা মশলা, মানে সামান্য একটু ভাজা মশলা দিয়েছি, লঙ্কা চেরা, জিরা ফোড়ন, আর কিছু না। আর এই হলো সয়াবিন। সয়াবিন আজকে করলাম কারণ হবে ডিম, আজকে ডিম হবে। এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, হাঁসের ডিম, সবে গাবলায় জল দিয়েছি, এটা পরে বলছি। মশলাও কেটে কুটে গুছিয়ে ফেলেছি, শুধু বাটতে বাকি। ওই দেখো জিরে গুঁড়ো দিয়ে রেখেছি, জিরে গুঁড়ো বলতে যেটা আমি ভাজা মশলা করে রেখি সেটাই। রসুন, আদা, লঙ্কা, টমেটো সব দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা আমি তেলের উপরে দিই, পেঁয়াজটা দেবো না। আর এইটা দেখো নষ্ট বেরিয়েছে, মৌসুমি লেবু নিয়ে আসে, এত কিনে পয়সা দিয়ে নষ্ট হয়ে গেছে, নষ্ট বেরিয়েছে। কর্তা আজকে বাজার এনেছিল লেবু তো কেটেছি দেখালাম, একটা রয়েছে আর একটা নষ্ট হয়েছে। আম এনেছিল, আম কেটেছি দেখালাম। পটল এনেছে, আলু এনেছে, তুলে ফেলেছি সব জায়গায়, এগুলো সব ধোয়া রোদে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। লিচু, লঙ্কা, এই আর আজকে বাজার কিছু না। এই যে যা দেখতে পাচ্ছ, আলু, লেবু, পটল, লিচু, লঙ্কা, আম, তালের শাঁস হয়ে গেছে। সকালে দেয়নি, এইমাত্র জল দিয়েছে। এই যে সব ভরেছি। এই গাবলাটা বলেছি, গতকালও বলেছি, এই গাবলাটা তলায় একটু ফুটো আছে, তাই হাফ গাবলা, এই দেখো এই যে জল দেখতে পাচ্ছ, হাফ ভরে কাট করে রাখলেই হাফ জলটা থাকে, মানে এরকম এক গাবলা পাবো। আর এগুলো সব ভরে রেখেছি, এইটাও ঢাকা দেওয়া, এটা আগামীকালের জন্য বাই চান্স যদি জল না আসে। আর এই যে জল তো থাকলেই আমাদের চানের জন্য। আর কত্তাটা তো বাইরেই রাখা আছে। ও এইটাও ভরেছি, রান্নার বালতিও ভরেছি, কারণ এখন সব ঝড় বৃষ্টির দিন, কখন জল দেবে দেবে না তা ঠিক নেই, জল সবসময় হাতে রাখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আর এখন বাজে 11:21, আর আজকে হলো মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। আজকে একটু ডিম হবে, ডিম হবে দেখে সোয়াবিন করেছি, গাবলায় জল দিয়েছি, ডিমটা সেদ্ধ বসাবো। আলু টালু দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কত্তা এসছে, কত্তাকে তো ফোন করে দিয়েছি তরকারি নামিয়েই। এপাশে সোয়াবিন বসিয়ে দিয়েছি, ওপাশে ডিম সেদ্ধ। ভাবলাম তো গ্যাসটা অফ করবো না, একবারে রান্না কমপ্লিট করে ফেলবো। সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো লাগে, মানে মনে হয় বেশ বড় একটা কাজ করে নিয়েছি। এবার বসি, যদি তুমি একদিকে রান্না বাদ দিয়ে চান পুজোটাও সেরে নাও না, তাহলে মনে হয় বড় একটা কাজ করে নিয়েছি। শুধু রান্নাই বাকি, এই রান্না আর চান পুজো, এই দুটো হচ্ছে সবথেকে বড় কাজ। এখন রান্নাটা তো হয়ে যেত, তাই ওহো আমার ছেলে আওয়াজ করছে। যাই হোক, ওই রান্নাটা হয়ে যেত। এবার ওই ডিম সেদ্ধ বসাবো, তখন কত্তা হাঁসের ডিম নিয়ে উঠেছে, তাই ওইগুলো হাঁসের ডিম। মুরগির ডিম গতকালই তো তোমাদের দেখালাম না, এক ট্রে ডিম এনেছিল, এক ট্রে তোমাদের দেখায়নি। ডিম টোস্ট করেছি সেটা দেখিয়েছি, একটা ডিম এনেছিল, এখনও ফ্রিজে ডিম রয়েছে। আমরা বোধহয় 5-6টা 7টা ডিম খেয়েছি, টোস্ট দিয়ে এগরোল দিয়ে মিশিয়ে যা বানিয়ে খেয়েছিলাম গতকাল। যারা দেখেছে তারা তো জানেই। তাহলে ডিম এখনও কত আছে, এক ট্রেতে 30টা ডিম থাকে। তা সত্ত্বেও উনি আজকে ডিম নিয়ে এসেছেন। যে মা তুমি না ওই ডিম খাবা, বলছে না আজকে হাঁসের ডিম খাবো। তা আমি সেদ্ধ বসাইনি ভাগ্যিস, শুধু গাবলায় জল দিয়ে আলু তুলছিলাম, তার মধ্যে উনি এসছে, হাঁসের ডিম সেদ্ধ করে দিয়েছি। আজকে হাঁসের ডিম রান্না হবে। আর রান্নাটা করতে পারলাম না, ভেবেছিলাম পুরো কমপ্লিট করব, ওই ওদিকে সেদ্ধ বসিয়েছি, সোয়াবিনটা হয়েছে, নামাবো আর জল চলে এসছে, তাই জল তুলতে গেলাম দেখে আর হলো না। তো এখন জল তুলে এসেছি, পরিশ্রম হয়ে গেছে সকাল থেকে, তো ঘর মোছা কাচা সকালে। ও এখন আবার কারেন্ট অফ থাকছে, ঠিকঠাক জল থাকছে না, ট্যাঙ্কিতে জল ছিল না। গতকালও হাতে কেচেছি, আজকেও হাতে কেচেছি, তাই হাতে কেচেছি। কিন্তু আজকে ওই একটু এক ফাঁকে একটু কারেন্ট এসছে, এখন কারেন্ট আছে, ফ্যান চলছে, কারেন্ট এসছে, স্পিন করে নিয়েছি। তার জন্য ওই জামাকাপড়টা হাতে কেচে ধুতে হয়নি আর কি, স্পিন করে নিয়েছি, ধুয়ে চিপতে হয়নি, স্পিন করে নিয়েছি। ঘর মুছেছি, ফুল তোলা, ঠাকুরের কাছে সব কাজ হয়ে গেছে। ভেবেছিলাম রান্নাটাও সারবো, সেটা সারতে পারিনি, জল তুলে অনেক পরিশ্রম হয়ে গেছে। এখন দুটো খেয়ে নিই, আমার সেবা হলে হয়ে যায়। ছেলে মেয়ে কর্তা সবার সেবা হয়ে গেছে, ছেলে মেয়েরা আলু ভাজা দেখেছে, কর্তা আলু পটল দেখেছে, বললাম সবার সেবা হয়ে গেছে। এখন আমি একটু সেবা করে নিই, তারপরে ওখানে যাবো। মশলা সেদ্ধ, ওই ডিম সেদ্ধ সব তো রেডি করা আছে, তাহলে খেয়ে নিই বন্ধুরা। এরা হাঁপিয়ে গেছে, কারণ টিভিটা মিউট করে রেখেছি, আমি কথা বলছি, ওদের অসুবিধা হচ্ছে, সব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত, যে কতক্ষণে মার কথা শেষ হবে, তাহলে আমি টিভিটার সাউন্ডটা একটু দিতে পারি। তাহলে আবার পরে আসছি। পালোয়ান দেখো, পালোয়ানগিরি দেখাচ্ছে, ব্যায়াম হচ্ছে, ব্যায়াম। 1:40 বন্ধুরা, গ্যাস মুছে নিয়েছি, টেবিল সব পরিষ্কার। এগুলো তো তোমাদের দেখা হয়ে গেছে। আম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওই যে তালের শাঁস আগে দেখেছিলাম, দেখো এখন 2 হাপিস খাওয়া হয়ে গেছে আমাদের, 4টে কর্তা খাবে। আর ওই সব তরকারি সব দেখা হয়ে গেছিলো, শুধু ডিমের ঝোলটা দেখায়নি।
এই যে ডিমের ঝোল নামিয়ে নিয়েছি। আর হাঁসের ডিম খোসা ছাড়াতে গিয়ে এই দেখো 2-1টা গোটা আছে, এই দেখো এটা কি সুন্দর। আর এইটার গায়ে ছাল বাকল উঠে দেখো এর চেহারা হাফ হয়ে গেছে। হাঁসের ডিমের জন্য আমার ভালো লাগে না, খোসা ছাড়ানো যায় না কিছু না। এগুলো তো আগেই দেখেছো, এটাই সয়াবিন, ওটাই পটলের তরকারি, এটা একটু আলু ভাজা আছে, ব্যাস। আর ভাতটা সকালে দেখাইনি, এই যে ভাতের মধ্যে আছে, খাওয়া হয়ে গেছে সকালে, দুপুরেও হয়ে যাবে। ছেলেকে চান করিয়ে দিয়েছি আর মেয়ে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে। তখন আমার ডিমের ঝোল হচ্ছিল, প্রায় হব তা ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আমি গ্যাসটা মুছে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, অনেক দিন আগে অনলাইন অর্ডার করেছিলাম, আমি অর্ডার করতে পারি না জানো তো, মানে আমাকে শিখিয়ে দিয়েছিল কেউ, সে 2-3 বছর আগের কথা, কীভাবে অর্ডার করতে হয়। অর্ডার করেছিলাম তখন মেশোর থেকে 2-1টা জামা, তারপরে ভুলে গেছি কীভাবে অর্ডার করতে হয়। মেশো অ্যাপ উড়িয়ে দিয়েছি আমি। এখন আমার একটা তেল লাগবে, সেই তেলটা আমি তো অর্ডার করতে পারি না, আর আমাদের শিমুরালিতে চাকদায় আমি খুঁজে পাচ্ছি না। ওই একটা তেল মানে এই তেলটা আমি কিনেছিলাম 2 বছর আগে, 2-2.5 বছর আগে, মানে 1-1.5 বছর আমার চলেছে। আর গত 1 বছর না হলেও 8-9 মাসের উপরে আমার কাছে নেই এই তেলটা, 8-9 মাস নেই আমার কাছে, আমি ব্যবহারই করতে পারছি না। এই জন্য স্কিনেরও অবস্থা দেখতে পাচ্ছ, 12টা বেজে রয়েছে। আমি এই তেলটা আমার খুব শ্যুট করে, খুব ভালো লাগে, আমি পুরো শীতটা ব্যবহার করি। এখন তো গরম পড়ে গেছে, কিন্তু একটা জিনিস আমার কাছে প্লাস পয়েন্ট আছে, আমরা গত বছর এসি নিয়েছি, সেই কারণে রাত্রেবেলায় আমি এটা মাখি। আর রাত্রেবেলায় এসিতে যেহেতু থাকি, সে শীতকালেরই সমান। মেয়ে আবার ডাকাটি করছে, কি হয়েছে দেখছে, কথা বলছি দেখেছো। ও চান করে এসছে তো, মানে চান করতে ঢুকেছিল আজকে, উনি উপরের ঘরে চান করতে গেছিলেন, তো চান করতে গেছিলো, তা আমাকে জিজ্ঞেস করছে পুজো দেবে কি দেবে না। তাই আমি বললাম, তা তুই রোজকার যেটুকু করিস ঠাকুরকে চান করানো, চন্দন পড়ানো, সেটুকু করায়, আমি এখনই চান করতে যাব। আমার গ্যাস টাস মোছা হয়ে গেছে। তোমাদের সঙ্গে তেলের কথাটা বলবো দেখেই বসলাম। এটা হচ্ছে ওই রোগান বাদাম অয়েল, রোগান বাদাম সিরিঞ্জ লেখা আছে, ওই অয়েল আর কি, তেল আর কি। এইটা আমার খুব শ্যুট করে। এর সঙ্গে এটা ওই 2-3 ফোঁটা নিই, আর একটা ইভিয়ন ক্যাপসুল রাত্রেবেলা হাতের পাতার মধ্যে ঢেলে আঙুল দিয়ে এরকম করে গুলে নিয়ে 2 হাতে ডলে মুখে দেওয়ার পর যেটুকু থাকে 2 হাতে, আর কোথাও না, এই মুখ আর হাতে, এইটুকু তো বাইরে থাকে জামা কাপড়ের, মুখে দিয়ে নিই এরকম চপচপ চপচপ করে, আর যেটুকু থাকে 2 হাতে, তারপরে আস্তে আস্তে সুন্দর করে ডলে নিই। বেশ সুন্দর কাজ হয়, বেশ সুন্দর কাজ হয়, আমার খুব ভালো লাগে। আর নাহলে শুধু ইভিয়নটা না আমি মাখতে পাই না, শুধু ইভিয়নটা মাখলে টানতে টানতে চামড়ার 12টা বেজে যাবে, আঠা মতন তো ছাড়তে চায় না। আর এইটার সঙ্গে দিয়ে মাখলে খুব সুন্দর স্মুথ, টানলে সরে যায়, এরকম করে যখন টানবো খুব সুন্দর সরে যায়। যাই হোক, এখন একটু বয়সের দিকে যাচ্ছে, একটু চর্চা না রাখলে তো 12টা বেজে যাবে। তাই এটা আজকে এটাই তো বলিনি, এটা অর্ডার আসলো কী করে, আমি তো অর্ডার করা ভুলে গেছি। এটা হলো ওই কয়েকদিন আগে, মানে অনেক দিন ধরে কর্তাকে বলছে, আমি ওই তেলটা পাচ্ছি না। আজকে শিমুরালি গেছিলাম, বাজারে পাইনি, আজকে চাকদা গেছিলাম, পেলাম না। এই সুমন মাল আনতে যাচ্ছে, সুমনকে বললাম, পাই না। এই করে করে কোথাও পাচ্ছি না, কর্তাকে প্রায় বলি হ্যাঁ আমি আনতে পারছি না, তেলটা একটু ব্যবস্থা করতে পারে না। তারপরে বলছে কি, ওই আমাদের দোকানে যে রাজু সুমনটা থাকতো আগে, এবার রাজু তো এখন আর কাজ করে না, ছেড়ে দিয়েছে, সুমন তো এখন আছে। তা বলছে ওরা যে সব কিছু অনলাইন অর্ডার করে আর আমার দোকানে আসে, ওদেরকে বলতে পারিস না। তারপরে আমি সুমনকে বললাম, সুমন আমাকে একটু এই তেলটা এনে দেবো। তো আমার ফোনের মধ্যে বার করে ছবি দেখালাম যে এই তেলটা আমার লাগবে। তারপরে অনলাইন অর্ডার করে দিল, 30 তারিখ ডেট ছিল, আজকে বোধহয় 29 তারিখ না 28 তারিখ, আজকে বলেছিল 30 তারিখ দেবে, তা 30 তারিখ না, আজকে 28 তারিখেই চলে এসছে। এই আর কি, এই অবধি গল্প বন্ধুরা। আজকে ডিমের তরকারি করেছি, আজকে সয়াবিন করেছি, আর রাত্রেবেলা গরম ভাত হবে। বেশিরভাগই ডিম হলে রুটি খাওয়ায়, ছেলে সয়াবিন দিয়ে রুটি ভালো খায়, আর ওরাও ডিম দিয়ে ভালো খায়। কিন্তু আজকে কর্তা বললো, গতকাল না পরশু খেয়েছে না, বললো যে না আজকে ভাত খাবো, তাই রাত্রেবেলা ভাত হবে। তাহলে আমার গল্প হয়ে গেছে। এখন আমি চান করতে যাচ্ছি, চান করে পুজো দেবো, ব্যাস হয়ে গেল। আর বিকালবেলা শুধু কটা ভাত করবো আর ছেলেকে একটু পড়ানো। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। ওই যে বাপ চান করে, ও বাপ একটু টাটা করে দে, টাটা।